আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশের শেয়ার বাজারের মূল মার্কেটে যুক্ত হওয়ার জন্য ঢাকা থাই অ্যালকোমেক্স নামে একটি কোম্পানি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে আবেদন করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কয়েক ধাপে এই আবেদনটিকে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন যে কোম্পানিটিকে অনুমোদন দেওয়া যায় কিনা। কোম্পানিটি আবেদন করেছে, সেই আবেদনের মাধ্যমে যতটুকু জানা গিয়েছে যে কোম্পানিটি শেয়ার মার্কেট থেকে 30 কোটি টাকা উত্তোলন করতে চায় 3 কোটি শেয়ার ইস্যু করে। কোম্পানিটি ফিক্সড প্রাইস মেথডে শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলন করবে, তাহলে প্রত্যেকটি শেয়ারের মূল্য পড়বে 10 টাকা করে। এছাড়াও এই কোম্পানিটি সম্পর্কে যা জানা গিয়েছে বা যা জানতে পেরেছি আমি গুগল বা অন্যান্য মাধ্যমে, কোম্পানিটি বাংলাদেশের অ্যালুমিনিয়াম প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কোম্পানির সূত্রে জানা গিয়েছে যে কোম্পানিটি বাংলাদেশের যে টোটাল অ্যালুমিনিয়াম প্রোফাইল তৈরি হয় সেই প্রোফাইলে প্রায় 20 থেকে 22% প্রডিউস করার ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে। বাংলাদেশের যে টোটাল অ্যালুমিনিয়াম প্রোফাইলের ডিমান্ড চাহিদা তার প্রায় 90% বাংলাদেশে উৎপাদিত হয়ে থাকে, তার মধ্যে 20 থেকে 22% ঢাকা থাই এই কোম্পানিটি হোল্ড করে থাকে। কোম্পানিটির 2023 সালের হিসেব অনুযায়ী টোটাল প্রফিট হয়েছে 213 কোটি টাকার মতো, যেটা এর আগের বছর ছিল 193 কোটি টাকার মতো। কোম্পানিটির ইপিএস বা আর্নিং পার শেয়ার হচ্ছে 0.52 টাকা, আর নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার হচ্ছে প্রায় 11 সামথিং, অর্থাৎ প্রায় 12 টাকার কাছাকাছি। এছাড়াও এই কোম্পানিটি পিএইচপি অ্যালুমিনিয়াম সহ আরো যে সকল রিনাউন্ড অ্যালুমিনিয়াম কোম্পানিগুলো রয়েছে সেগুলোর সাথে কম্পিট করে মার্কেটে টিকে রয়েছে। কোম্পানিটি 30 কোটি টাকা যেটা উত্তোলন করবে শেয়ার মার্কেট থেকে, সেই টাকাটা তারা খরচ করবে তাদের যে প্রোডাকশন রয়েছে সেটাকে এক্সপানশন করার ক্ষেত্রে। এছাড়াও নতুন নতুন টেকনোলজি যেটা রয়েছে সেটা তারা ইন্ট্রোডিউস করতে চায় তাদের যে সকল প্রোডাক্ট গুলো রয়েছে, অর্থাৎ তাদের যেই প্রোডাক্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্রোফাইল তৈরি করা। আর এই অ্যালুমিনিয়াম প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি বিনিয়োগ করে থাকে তাদের মূল প্রোডাক্ট এটা। তো এই প্রোডাক্টটি তৈরি করার ক্ষেত্রে নতুন নতুন যে প্রযুক্তি রয়েছে, টেকনোলজি রয়েছে, তারা সেখানে সেটা ইন্ট্রোডিউস করতে চায়। এছাড়াও তাদের লোন রিপেমেন্ট সহ আরো বিভিন্ন খাতে, যেমন ইস্যু ব্যবস্থাপনার খাত, এই সকল কাজে তারা তাদের 30 কোটি টাকা খরচ করবে। ইস্যু ব্যবস্থাপনার কাজে নিয়োজিত থাকবে এই কোম্পানিটির আইপিওর, সেটা হচ্ছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটি শেয়ার বাজারে যুক্ত হওয়ার ক্ষেত্রে যে সকল স্টেপগুলো রয়েছে সেগুলো মোটামুটি তারা ফিল আপ করার চেষ্টা করেছে। এখন দেখার বিষয় হচ্ছে যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমোদন দেয় কিনা। যদি অনুমোদন দেয় তাহলে খুব শীঘ্রই কোম্পানিটি আশা করা যাচ্ছে যে বাংলাদেশের শেয়ার বাজারে যুক্ত হবে। আর বাংলাদেশের শেয়ার বাজারে যদি কোম্পানিটি যুক্ত হয় বা অনুমোদন পায়, কখন থেকে শুরু হচ্ছে বা কি হচ্ছে, সেই সকল বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে ড্রপ করতে পারেন আপনি আপনার প্রশ্নটি। সবাই নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।